আসসালামু আলাইকুম। আজ আমি একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। আমার সামনে আছে আয়শা, বয়স এখন 7 বছর, না 7 বছর বয়স। এর সমস্যা হচ্ছে লিউকোডার্মা, ভিটিলিগো, অর্থাৎ এই যে চোখে এর সেতি, এই যে এটা আরও অনেক বড় ছিল, এইখানে একটা ছিল, এটা হালকা হয়ে গেছে, মোটামুটি মিলেই যাচ্ছে, 80% প্রায় কমে গেছে। এই পাশেও ছিল, এটা এখন নাই বললেই চলে। এর এই সমস্যা ছিল চোখে, আজকে আবার একটা আঞ্জনি দেখা যাচ্ছে। তাহলে ভিটিলিগো প্রায় ভালোর দিকে। আর এর আরও কিছু সমস্যা ছিল, ঘন ঘন ঠান্ডা লাগতো, সেটা আগের চেয়ে কমছে। আরও বড় একটা প্রবলেম, এর অনেক আগে থেকেই নাক থেকে রক্ত পড়ে, নাকি এর হচ্ছে নাকে পলিপাস, নাক থেকে রক্ত পড়ে, রুচি কম, এরকম নানান সমস্যা তার ভিতরে ছিল। চুল পড়া ছিল, মুখ থেকে লালা পড়ে, ঠিক আছে। এখন এই যে আপনি যে মূল সমস্যার জন্য আসছেন, এখন আপনার মেয়ের কী অবস্থা? আগের সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো হয়ে যাইতেছে। আপনারা তো বুঝতে পারছেন যে অনেকটা কমে গেছে, দাগগুলো আগে আরো বড় ছিল, আপনাকে তো আনাস ভাই পাঠাইছে না, ডাক্তার আনাস। আচ্ছা, তাহলে এই যারা সেতি রোগে ভুগেন, ভিটিলিগো সাদা রোগ যাদের আছে, এটা অনেকে মনে করে যে এটা ভালো হয় না। আপনি কি ভাবতেছেন এখন? না, আমার কাছে মনে হইতেছে যে না, আগের সাথে অনেকটা উন্নত হইতেছে, কমে গেছে। আপনি তো এটা নিয়ে টেনশনে ছিলেন যে মেয়ের ভবিষ্যৎ কী হবে, এটা যদি বেড়ে যায়, হ্যাঁ, খুব উদ্বিগ্ন ছিলেন। তারপরে ওই ডাক্তারে আমার কাছে পাঠাইছে আপনাকে। এখন আপনি তো বিশ্বাস হয়েছে যে আপনার মেয়ের এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, বা এখন কত % আছে আপনার ধারণা মতে? অনেকটাই কমে গেছে, প্রায় অনেকটাই কমছে। এক চোখেরটা প্রায় মিলিয়ে গেছে, অল্প একটু আছে, আর এই সাইডেরটাও তো মিলে গেছে। এখানে যে একটা ছিল, এই যে হালকা বোঝা যায়, এই সাদাটা। আচ্ছা, আর বগলও একটা দাগ আছে। যাই হোক, সেতি রোগ যারা মনে করেন যে সেতি রোগ জীবনে ভালো হবে না বা এর কোনো ট্রিটমেন্ট নাই, তাদের জন্য মূলত এই আমাদের ভিডিও ফলো আপটা। কারণ সেতি রোগ যে হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভালো হয়, এটা আমরা প্রমাণ ইতিপূর্বে কয়েকবার দিছি। আর এই আয়শার ক্ষেত্রেও সেটা হয়তো আর 2-3 মাস পরে আমরা সম্পূর্ণ করতে পারবো। আমি আশা করি আগামী 2-3 মাসের ভিতরে ওর যেটুকু আছে চোখে, এটাও সম্পূর্ণ ভালো হবে। এবং এর অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো কিছু কিছু কমছে, বাকিগুলোও ভালো হয়ে যাবে। এর প্রচুর কোল্ড অ্যালার্জি, এবং আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলি টিউবারকুলোসিস, ধাস, ক্ষয় প্রবণ একটা। এবং আপনি বলছেন আজকে যে ও বিদ্যুৎ চমকাইলে অনেক ভয় পায়। ওর আগে চুল পড়তো, চুল পড়া তো আগের চেয়ে কমছে, চুল পড়াও কমছে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধে তার সব দিক থেকেই উন্নতি। এই হচ্ছে তার টোটাল কেস টেকিং। আমি টোটাল কেস টেকিং করে তাকে হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অনুযায়ী ওষুধ দিছি, এবং সে আগের চেয়ে অনেকটা উন্নতি, যেটা আপনারা সবাই বুঝতে পারলেন। বা আমরা এর আগের ছবি আছে, সেই ছবির সাথে বর্তমান আমরা তুলনা করলে বোঝা যায় যে আগের চেয়ে অনেকটা কমে গেছে। এবং এই রোগগুলো হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভালো হয়। এরকম বিভিন্ন জটিল রোগ আছে, যেমন হাঁপানি, তারপরে অনেকে যৌন সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগে, এগুলো হোমিওপ্যাথিতে ভালো হয়। তারপরে আপনার যারা অনেকে থাইরয়েড আজীবন ওষুধ খাওয়া লাগে, কিন্তু হোমিওপ্যাথি খেলে কিন্তু থাইরয়েড নির্দিষ্ট সময় খেলে ভালো হইলে আর ওষুধ খাওয়া লাগে না। এরকম ডায়াবেটিক্সেরও অনেক রোগী হোমিওপ্যাথিতে ভালো হয়ে যায়, যেগুলো আজীবন ওষুধ খাওয়া লাগে না। এরকম অনেক জটিল রোগ যেগুলো অন্যান্য চিকিৎসায়, যেমন টিউমার, যেগুলো অপারেশন করা লাগে, সেগুলো হোমিওপ্যাথিতে ভালো হয়। যেগুলো অন্যান্য চিকিৎসায় আজীবন ওষুধ খাওয়া লাগে বা কখনোই ভালো হয় না, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না, যেমন হাঁপানিটা ওষুধ খেলে থাইমা থাকে, আবার দেখা দেয়, এই ধরনের রোগগুলো হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভালো হয়। এখন এইটা যখন আমরা মানুষকে মুখে বলি, মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না, কারণ আমাদের প্রমাণ দেখাইতে হবে যে ভালো হয়। তাই এই ধরনের প্রমাণ আমরা মাঝে মাঝে রাখি জটিল রোগীর ক্ষেত্রে। আজকে আয়শার ব্যাপারটাও আমরা তুলে ধরছি, এবং আয়শা সম্পূর্ণ সুস্থ হবে। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাই।